নমস্কার বন্ধুরা, আন্দামান ট্রিপের তৃতীয় দিনের ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের গন্তব্য হ্যাভলক দ্বীপ, যা বর্তমানে স্বরাজ দ্বীপ নামেও পরিচিত। যেহেতু আমাদের শিপ পোর্ট ব্লেয়ারের হাট্টো জেটি থেকে ছাড়বে এবং শিপের টাইমিং ছিল সকালবেলা, তাই আমরা আগের দিন রাতেই দুদিনের মতো লাগেজ গুছিয়ে রেখেছিলাম। আর সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই আমরা রওনা দিয়েছিলাম পোর্ট ব্লেয়ারের উত্তরে সেই হাট্টো জেটিতে। বলে রাখা ভালো, হ্যাভলক দ্বীপে যাওয়ার জন্য আপনি সরকারি বা বেসরকারি দু ধরনের শিপেই ট্রাভেল করতে পারেন। সরকারি শিপ ছাড়ে ফনিক্স জেটি থেকে, আর বেসরকারি শিপ ছাড়ে এই হাট্টো জেটি থেকে। সরকারি শিপের ভাড়া 600 টাকার মতো, যা আগে থেকেই আপনাকে বুক করতে হবে। আর বেসরকারি শিপের ভাড়া এই 1000 থেকে 1800 টাকার মতো, তবে এটা ডিপেন্ড করে সিজন টাইমের ওপরে। আমাদের ফেরির নাম ছিল আইটিটি ম্যাজেস্টিক। পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক যাওয়ার জন্য শিপ সার্ভিস চালু হয় সকাল 7টা থেকে। আর শুধু যে আইটিটি ম্যাজেস্টিক বলে এই ফেরি আছে এমনটাও নয়, এর সঙ্গে রয়েছে ম্যাক্রুজ, গ্রিন ওশেন, নটিকা, এরকম বিভিন্ন বেসরকারি শিপ, যাদের প্রত্যেকেরই ভাড়া ওই মোটামুটি 1250 থেকে স্টার্ট হয়ে 1750-1800-র মধ্যেই হয়। কোনোটাতে সময় লাগে 1 ঘন্টা, কোনোটাতে 1.5 ঘন্টা, বা খুব বড় জোর 2 ঘন্টা। এই ক্যাটামারান শিপগুলিতে চড়ার জন্য এয়ারপোর্টের সিকিউরিটির মতো অনেকগুলি সিকিউরিটি পার করতে হয়। স্ক্যানারের মধ্যে দিয়ে নিজেদের পার্সোনাল চেকিং এর পর আমরা যে যার টিকিট অনুযায়ী শিপের ভেতরে এসে বসলাম। শিপ তার টাইম মতো রওনা দিল হ্যাভলকের উদ্দেশ্যে। সময় মতো শিপ তো ছাড়লো, কিন্তু শিপ যত এগোচ্ছে ততই যেন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা সকলেই আচ্ছন্ন হয়ে যাচ্ছিলাম। চারিদিকে শুধু নীল জল, তার নীল এবং নীল, এবং অপরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, যা আপনাকে বা আপনার মনকে যত কষ্টই থাকুক, এই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য সমস্ত দুঃখকে যেন বা কষ্টকে যেন ভুলিয়ে দেয়। আরেকটা কথা, পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের পথে ভাগ্য ভালো থাকলে আপনারা দেখা পেতে পারেন উড়ুক্কু মাছ এবং ডলফিনেরও। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ক্যাটামারান শিপের দুটো ভাগ রয়েছে, রয়্যাল ও লাক্সারি। ওপরে রয়্যাল এবং নিচে লাক্সারি, আর আমাদের টিকিট করা ছিল লাক্সারিতে। আচ্ছা, একটা কথা, জাহাজ যেহেতু সমুদ্রে চলে এবং সমুদ্রে যেহেতু অনবরত ঢেউ থাকে, তাই জাহাজ কখনোই সমানভাবে চলতে পারে না, উঁচু নিচু হতে থাকে। আর যার ফলে গা গোলানোর একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া বা প্রতিক্রিয়া সকলের দেখা দেয়। অনেকেরই বমি বমি ভাব পেতে পারে, কেউ নিজেকে আটকাতে পারে, কেউ পারে না। এর জন্য জাহাজে চড়বার আগে বেশি জল বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার কেউ খাবেন না। আর এই স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়ার লিস্টে জাহাজের অনেকেই নাম লিখিয়েছিলেন, যদিও তাদের মধ্যে খুব প্রথম সারিতেই পড়েছিল আমার বউ, আমার শ্যালিকা, আমার বোন। এরা তো প্রায় গোটা জার্নি, এই মনোমুগ্ধকর জার্নিটা চোখ বন্ধ করেই কাটিয়ে দিয়েছিল। অসুস্থদের লিস্টে আমার বউ, বোন আর শ্যালিকা নাম লেখালেও সব থেকে মজার বিষয় ছিল আমাদের সঙ্গে ঘুরতে যাওয়া বয়স্ক মানুষেরা কিন্তু এতটুকুও অসুস্থ বোধ করেননি। তারা বরং আমাদের থেকে অনেক বেশি বিন্দাস এই জার্নিটাকে ফিল করেছিলেন। যেমন সুভাষ দাদু পুরো মজা করতে করতে, হই হট্টগোল করতে করতে ঘুরে বেড়ালো। সোনা কাকা কিছুক্ষণ বসে থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবার পর গোটা জাহাজ জুড়ে ঘুরে বেড়ালো। দেবুর বাবা রতন কাকু
পুরো জাহাজের এমন কোনো সিন নেই বা আশেপাশের প্রাকৃতিক দৃশ্য নেই যা রতন কাকু তার মোবাইলে ক্যামেরা বন্দি করেননি। এ তো ছিল আমরা যারা সুস্থ ছিলাম তাদের হাল হকিকত, আর যারা অসুস্থ ছিল তাদের জন্য ছিল আমলকি এবং আজওয়ানের কৌটো। কারণ তারা চোখ বন্ধ করে আছে, যখনই পেট ঘাটে তখনই তাদেরকে ওই ওষুধ হিসাবে আমলকি আর আজওয়ান দেওয়া হয়। এই করে করেই তারাও এই জার্নি কাটালো। জাহাজে অনেকটা সময় এই নীল সমুদ্রের জল, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে দূর থেকে দেখতে পেলাম একটি দ্বীপের সামনে বেশ কিছু ওয়াটার স্পোর্টস চলছে। বুঝতে পারলাম আমরা হ্যাভলকের প্রায় কাছে। কতক্ষণে জাহাজ নোঙর ফেলবে আর কতক্ষণে আমরা নামবো, এই চিন্তা করতে করতেই 2 ঘন্টা কাটিয়ে দিয়েছিলাম আমি, মৌ আর তিন্না। তবে শুধু যে আমাদেরই শরীর খারাপ করছিল তা কিন্তু নয়, সবারই একটু একটু খারাপ লাগছিল। কেউ মুখে বলেছে, কেউ মুখে বলেনি, আর আমরা চোখ বন্ধ করেই কাটিয়ে দিয়েছি। একটা মজার জিনিস মনে পড়ে গেল, আমাদের টিমের অনেকেরই প্ল্যান ছিল কলকাতা থেকে ফ্লাইটে না এসে জাহাজে করে আন্দামান আসবে। শুধু ভাবছি 3 দিন ধরে জাহাজে থাকলে আর আন্দামান ঘুরে দেখতে হবে না, বমি করতে করতেই অবস্থা খারাপ হয়ে যাবে সকলের। জাহাজ থেকে নেমে সকলেরই এখন বেশ ফ্রেশ লাগছে, তাই সবাই মিলে বেশ কিছু ফ্যামিলি ফটো এবং সিঙ্গেল ছবি তুলে নিলাম। জেটি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়তে হবে, কারণ বাইরে হ্যাভলকের ট্যুর অপারেটর দাদারা ওয়েট করছে আমাদের জন্য। একটা জিনিস না বললেই নয়, এই ডিসেম্বরেও আন্দামানে যা রোদ, তাই খবরদার আপনারা ছাতা এবং সানস্ক্রিন আর টুপি এগুলো কিন্তু ভুলবেন না, এগুলো কিন্তু মাস্ট। এই ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি। আন্দামানের নীল জলে কতটা নাকানি চোবানি খেলাম বা কতটাই বা মজা করলাম, দেখতে চোখ রাখুন আমাদের পরবর্তী ব্লগে। আর ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।